আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তারা কি দেখে না যে তাদের উপরে বছরে একবার অথবা একাধিকবার তাদের উপরে বিপদ মুসিবত এসে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও কি তারা তওবা করবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে কি পরিশুদ্ধ করবে না? এই অপরাধ থেকে কি নিজেদেরকে ফিরিয়ে আনবে না? দেখুন, ছোট্ট একটি আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউফতানুন শব্দটা ব্যবহার করেছেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুন। ইউফতানুন শব্দের অর্থ হচ্ছে বিপদ, দুর্যোগ, ক্ষয়ক্ষতি, যুদ্ধ, রোগ ব্যাধি, অর্থনৈতিক মন্দা, তারপরে ব্যবসায় ক্ষতি হওয়া ইত্যাদি ধারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেন এবং এখান থেকে চান যে বান্দা শিক্ষা গ্রহণ করুক। যদি সে শিক্ষা গ্রহণ করে, ফিরে যদি আসে, তাহলে ভবিষ্যৎ তার জন্য ভালো। আর যদি শিক্ষা গ্রহণ না করে, এখান থেকে যদি তাওবা না করে ফিরে না আসে, তাহলে ভবিষ্যতে এর চাইতেও বড় বিপর্যয়, বড় দুর্যোগ, বড় বিপদ আমাদের উপরে চেপে বসবে। এই যে দেখুন, সম্প্রতি যে ঘটনাটি আমাদের দেশে ঘটে গেল, কত মা তার সন্তান হারালো, কত পিতার চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে, পাগলের মতন আর্তনাদ করছে। এই ঘটনা কেন ঘটলো, কি কারণে ঘটলো, এটার সুষ্ঠু তদন্ত করে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যদি এই সেক্টরগুলোকে ঢেলে সাজাতে না পারি, যে যে সেক্টরের কারণে আজ এই দুর্ঘটনাটা হলো, এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এই ত্রুটিগুলো যদি আমরা মুক্ত করতে না পারি, ভবিষ্যতে আরো বড় বিপদ মুসিবত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, সুম্মা লা ইয়াতুবুন, তারা কি ভুলের পথ থেকে ফিরে আসবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং এই ভুল থেকে কি তারা শিক্ষা গ্রহণ করবে না? সীমাহীন দুর্নীতির ফসল এই কদিন আগেই হলো। কেন এরকম অবস্থা হবে? যা বাজেট হয়, যার জন্য যা কেনা হয়, সেখান থেকে হাজার হাজার টাকা চুরি করে পকেট ভরা হয়, দেশের টাকা বাহিরে পাচার করা হয়, যার কারণে উপযুক্ত মানের জিনিসপত্র আমাদের দেশে ক্রয় করা হয় না, যার ফলে আজকে এই দুর্ঘটনাটা হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের যখন যা প্রয়োজন তা সব বলে দিয়েছেন। মনে হয় যেন এই অবস্থার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, তারা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? এখান থেকে তওবা করে ফিরে আসবে না? তারা কি দেখবে না তাদের ভুলটা কোথায়? তারা কি শিক্ষা গ্রহণ করবে না? দেখুন, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, ভুলকে পরিহার করে। তবে বাস্তবতা হচ্ছে এই যে এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে চায় না। যেই ভুল বাপদাদা চোদ্দ গোষ্ঠী করে গেছে, সেই ভুল আমরাও করা শুরু করে দেই, আর বলি আমাদের বাপদাদা তারা কি ভুল করে গেছে? এইভাবে ভুল চলে আসছে। কিন্তু উচিত হচ্ছে কোনো বিপর্যয় হলে, কোনো ক্ষতি হলে, কোনো দুর্যোগ হলে সেখানে ভেঙে না পড়ে শক্ত থেকে, মজবুত থেকে আমাদের খুঁজে বের করা যে আমাদের ভুলটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়, এবং সেটার সমাধান করা, সুষ্ঠু সমাধান করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরে যে বিপদ মুসিবত গুলো নিপতিত হয়, আপতিত হয়, আসে, এগুলো সব হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুহাতের উপার্জন। তোমরা যেভাবে চলছো, যা করছো, সেটাই তোমাদের কাছে ভাগ্য হিসাবে ফিরে যাচ্ছে। তোমাদেরকে যেভাবে চলার জন্য বলা হয়েছিল, যা করার জন্য তোমাদেরকে বলা হয়েছিল, সেটা যদি করতে, সেভাবে যদি চলতে, তাহলে এই বিপদ এবং মুসিবত গুলো তোমাদেরকে স্পর্শ করতো না। তাহলে আজ যে বিপদ মুসিবতের সম্মুখীন আমরা হচ্ছি, কোরআন আমাদেরকে জানাচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, তা হচ্ছে মানুষের দুহাতের উপার্জন। আপনি খোঁজেন
এই যে বিমানটা ক্রাশ করলো, এর পিছনে কোনো না কোনো ত্রুটি আছে, এর পিছনে কোনো না কোনো সমস্যা আছে। তা না হলে এই জায়গাটা এই বিমানটা ক্রাশ করবে কেন? কতগুলো প্রাণ ঝরে গেল, কি একটা বিপর্যয়ের মুখে পড়লাম আমরা। যে সন্তানগুলো চলে গেল, পারবো কি আমরা ফিরিয়ে দিতে তাদেরকে? আহা, যাদের দিয়েছে তারা বোঝে। দেখেন, সংবাদ চ্যানেলগুলো খুললেই দেখবেন যে পিতা মাতার কিভাবে আহাজারি। গতকালের একটা নিউজ দেখলাম, যারা এখনো অসুস্থ তাদেরকে সেবা দেওয়ার জন্য তাদের পিতা মাতা, তাদের আপনজনরা তাদের পাশে আছেন। এই 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, এখনো তাদের সমস্ত শরীরে, তাদের পোশাকের মধ্যে ব্লাড লাগানো, তারা এখন পর্যন্ত ফ্রেশ হতে পারেনি। কি কি একটা ট্র্যাজেডি তাদের উপর থেকে যাচ্ছে, কি কষ্ট তাদের উপর থেকে যাচ্ছে। আর যারা বিদায় নিয়েছে তাদের আহাজারি তো দেখা যায় না। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এই বিপর্যয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। কি হলো, কেন এই বিপদ হচ্ছে? তাহলে প্রথমে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলের কারণে বিপদ মুসিবত দিয়ে থাকেন। এবার আসুন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই তার বান্দাকে কোরআনের মধ্যে জানাচ্ছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদেরকে আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, তোমাদেরকে আমি পরীক্ষা করব দারিদ্রতা দিয়ে, তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের স্ত্রী সন্তানদের ক্ষতি করে, তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের ধন সম্পদের ক্ষতি করে। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে শুনে রাখো, অবশ্যই সাবিরিন, সবরকারীর জন্য রয়েছে সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমাদের ভুলের কারণে আমাদের উপরে বিপদ আসছে। আল্লাহ এবার আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন যে বিপদ তো আসছে, এখন এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদটা কেন হলো এই রিজনটা ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং ওখান থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তাহলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, ভবিষ্যতে আগত কোনো বিপদ এবং মুসিবত থেকে আমাদের মুক্তি মিলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের কাছে আমার শাস্তি এলো তখন কেন তারা বিনীত হলো না, বরং তাদের হৃদয় কঠিন হয়ে গেল। কিছু মানুষ আছে এমন যে এই বিপদ আসার পরে, এই মুসিবত আসার পরে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা অভিযোগ করে বসে, এত মানুষ থাকতে আল্লাহ আমার এই চোখে দেখলো, বিপদটা আমার উপরেই পড়লো, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা কম তো করি না, পর্দায়ও মাঝে মধ্যে থাকি, এরপরেও আমার উপরে বিপদ আসলো, আমার সন্তানটা আল্লাহ নিয়ে গেল, আল্লাহর কেউ চোখে দেখলো না। এই রকমের অভিযোগ অনেকে করে বসে। আল্লাহ বলছেন বরং তাদের অন্তরটা শক্ত হয়ে গেল, আমার প্রতি নত হওয়ার কথা ছিল, না হয়ে আমার প্রতি অভিযোগ করলো। এটা যেন না হয়, বিপদে আল্লাহর কাছে নত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর কোন অভিযোগ আল্লাহর প্রতি তোলা যাবে না, কোন অভিযোগ তোলা যাবে না। সূরা আরাফের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করেন, فأخذناهم بالبأساء والضراء لعلهم يضرعون। আল্লাহ বলছেন তাদেরকে আমি কষ্ট ও বিপদের ধারা ধরেছিলাম এজন্য যেন তারা এই বিপদে বিনীত হয়ে আমার কাছে তওবা ইস্তিগফার করে। সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এই বিপদ মুসিবত তাদের উপরে এজন্য দিয়েছিলাম, বিপদ দিয়ে তাদেরকে এজন্য ধরেছিলাম যেন তারা তওবা করে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যেন বান্দা তওবা করে ওখান থেকে ফিরে আসে। একাধিক আয়াতের মাধ্যমে আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন
বান্দা যেন নত হয়, বান্দা যেন বিনীত হয়, বান্দা যেন ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, বান্দা যেন ওখান থেকে ফিরে আসে। এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান। এই জন্য এই বিপদে মুসিবতে আমাদের তওবা করতে হবে, বিনীত হতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কেন এই বিপদ এবং মুসিবত হলো। এই শিক্ষা নিয়ে আগামীতে যেন এই ভুল আমাদের না হয় সেদিকে সতর্ক হয়ে আমাদেরকে চলতে হবে। আর সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা আমাদের সন্তানদেরকে বাড়িতে ছেড়ে যাব, অফিস আদালতে যাব, আমরা যখন যাব আমাদের কর্মস্থলে যখন আমরা চলে যাব, তখন আমরা মনে করতে পারি যে আমাদের সন্তান, আমাদের স্ত্রী বাড়িতে আছে, তো ওরা নিরাপদে আছে। না, আকস্মাৎ বিপদ মুসিবত যে কোনো জায়গায় আসতে পারে। অতএব সর্ব অবস্থায় আমার পরিবার পরিজনকে আল্লাহর উপরে সুপর্দ করে রাখতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে আল্লাহ, তুমি আমার সন্তানকে, তুমি আমার স্ত্রীকে, আমার আপনজনকে, আমার ভালোবাসার মানুষদেরকে আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ আমি তোমার উপরে সুপর্দ করে দিলাম। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রতিনিয়ত। আমার কলিজার টুকরা সন্তানদের জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, এদের জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। পরিবারের জন্য দোয়া করতে হবে। আমরা তো দোয়া করি না। আমার দোয়া করতে হবে আমার পরিবারের জন্য। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের সন্তানদেরকে যখন কোনো প্রতিষ্ঠানে পাঠাবো, কোথাও রেখে আসবো, কোথাও ছেড়ে আসবো, আমার সঙ্গে আমার গাড়িতে আমার সন্তান যাবে, তখনও তাদেরকে আল্লাহর উপরে সুপর্দ করতে হবে, রেখে আসতে হবে আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তুমি এই সন্তান আমার উপরে আমানত রেখেছো, আমি আমার কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে গেলাম, আল্লাহ তুমি এর সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আরে নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করুন। মরুভূমির ধুধু প্রান্তর, যেখানে কোনো কিচ্ছু নাই, সেখানে আল্লাহর খলিল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আর তার স্ত্রী হাজেরাকে রেখে আসলেন। আসার সময় দোয়া করলেন, আল্লাহ তুমি এই জায়গাটা ফল ফসল দিয়ে ভরে দাও, এই জায়গাটা তুমি মানুষ দিয়ে ভরে দাও, যেন আবাদ হয়ে যায়, এখানে যেন কোনো অভাব অভিযোগ না থাকে। তার পরবর্তী ফসল কি হলো দেখেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফল ফসল দিলেন না, শুধু বসতি স্থাপন করলেন না, আল্লাহ বললেন হাদা বালাদান আমিনা, এটা হচ্ছে নিরাপত্তাপূর্ণ একটি জায়গা। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এবং সেই জাহিলি যুগে ওই স্থানে, ওই আওতার মধ্যে যারা প্রবেশ করেছে তারা নিরাপত্তা লাভ করেছে। সুবহানাল্লাহ। আজও কোনো বড় অপরাধী, কোনো খুনের আসামিও যদি ওই কাবার চত্বরে আওতার মধ্যে ঢুকে যায়, তাহলে তাকে কোনো শাস্তি দিতে পারবে না, তার উপরে কোনো বিচার হবে না। সৌদি পুলিশ ওদেরকে বিভিন্নভাবে বল প্রয়োগ করে হোক, ফুসলায় যেভাবে হোক, ওই হারামের আওতার মধ্য থেকে ওরে বাড়ি করবে, নাতি জামাইয়ের আদর করে ওরে ওখান থেকে বাড়ি করবে। তারপরে ওই পাশে নিয়ে ওর হাত কাটুক, ওরে ফাঁসি দিক, ওরে হত্যা করুক, যা করুক করবে, কিন্তু ওর মধ্যে কিছু করবে না। দেখুন আল্লাহর উপরে ভরসা করলে সেই জায়গাটার অবস্থা কি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আপনজন, আমাদের স্ত্রী সন্তান, আমার মাতা পিতা, এদের জন্য আমাদের দোয়া করতে হবে, এদেরকে আল্লাহর উপরে সুপর্দ করে দিতে হবে। এগুলো সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহর কাছেই আমাদের সবাইকে, আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরতে হবে। অতএব আমার সব কিছু আল্লাহর উপরে সুপর্দ থাকবে। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার আইন কামের স্থল, সবকিছু আল্লাহর উপরে সুপর্দ থাকবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে একনিষ্ঠভাবে নির্ভরশীল হওয়ার তৌফিক দান করুন। পড়ছি আমিন।